সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং হয়তো শেয়ার করেছিলাম, যেটি আমি হয়তোবা মন খারাপ থেকেই দিয়েছিলাম। তো যখন 2017-তে আমি জানার পরে আমি যখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শাকিব খানকে যে ব্যাপারগুলো আসলে কেন আসলো বা আমাকে কেন এখানে ইনভলভ করা হয়েছে, আমি তো এত কিছু জানি না, এত ইন ডিটেলস আমি জানি না। তো তখন উনি খুব মানে ইমোশনাল হয়ে বলছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছিলাম এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউ আর নট ইনভলভ, সেটা তো আমাদের মধ্যে তার আগের সম্পর্কটা নিয়ে আমি বলছি যে আমাদের মধ্যে এটা অনেকদিন ধরেই, আমি তো ওনার সাথে বা আমি তার সাথে অপু বিশ্বাসের সাথে আমি 1 বছর ধরে আমার তার সাথে কোনো যোগাযোগ নেই, এবং যেটা অপুদি নিজেই বলেছেন আসলে উনি লাইভ প্রোগ্রামে। তো তার সাথে তো আমার কখনো পার্সোনাল কোনো প্রবলেম হওয়ার কথা না। তো যাই হোক, এটা খুব অন্যভাবে এসেছিল এবং সেই জায়গাটা থেকে তো আমি তো মানে নিজেই খুব অবাক হচ্ছিলাম যে কেন এরকম হলো। তো কারণ আমরা সবাই তো জানতাম যে উনি ওভাবেই আসলে উনি সিঙ্গেল বা ওনার ভালো লাগার জায়গাটা উনি আমাকে শেয়ার করেছিলেন। আমিও বেশ কিছুদিন কাজ করার পরে আমার কাছে মনে হচ্ছিল, কারণ অলরেডি আমরা অলমোস্ট বেশ কয়েকটা প্রজেক্টে তখন কাজ করছিলাম। তো আমি যদি জানতাম যে ওনার জীবনে এরকম জটিল কোনো অবস্থা উনি পার করছেন, তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গা থেকে ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আসলে। কারণ কেন আমরা সবকিছু জেনে শুনে আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করার, আমার মনে হয় যে সেই মানসিকতার আমি না, যারা আমাকে কাছ থেকে দেখেছেন তারা জানেন। তো যাই হোক, ওটা জিজ্ঞেস করার পর উনি বলেছিলেন যে আসলে এখানে তো এটা অনেকদিন ধরেই এরকম হচ্ছে, এবং তার সাথে সে নিজেই বলেছে অপু বিশ্বাস টেলিভিশনে যে তার সাথে আমার 1 বছর যোগাযোগ হয় না। যখন শাকিব খান আমাকে বলছিলেন এই ব্যাপারগুলো পরবর্তীতে যোগাযোগ হয় না, তো তাহলে তুমি তো আসছো কিছুদিন আগে, 1 বছর তো তুমি ছিল না তার আগে, যদি আমি একদম টাইমটা ধরি। তো তার আগে থেকেই তো এই ব্যাপারগুলো ছিল। তার জায়গা থেকেও যেটা হোক, এবং আমি যদি পরবর্তী বিষয়গুলোও বলি, অপু বিশ্বাস উনি নিজেই আসলে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উনি বলেছেন। আমি সবার জাস্ট রেফারেন্সগুলো দিচ্ছি, এখানে কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে কোনো কিছু বলছি না। আমি যেহেতু আপনাদের জায়গা থেকে, আপনারা কেউ কেউ অনেক কিছু অনেকভাবে জানতে চেয়েছেন, সে বিষয়গুলো আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি। তো অপুদি কিন্তু অনেক জায়গায় অনেক প্রোগ্রামে উনি বলেছেন যে তিনি 3-4 বার বেবি অ্যাবর্শন করেছেন। অ্যাবর্শন করার মানে হচ্ছে যে এনিওয়ে যেটাই হোক, যে উনি বাচ্চাগুলোকে ওনারা রাখেননি, তাদেরকে আসলে রাখা হয়নি। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন, নিজে স্টেটমেন্ট দিয়েছেন বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামে, সেটা আর্কাইভেও আছে, আপনারা জানেন যে তাদের মধ্যে এরকম কনভারসেশন ছিল যে বাচ্চা চায় কি নাকি সংসার চায়, বাচ্চা যদি নেওয়া হয় তাহলে তার ডিভোর্স দেওয়া হবে বা সংসার থাকবে না। তো উনি 1 বার 2 বার, মানে প্রথমবার উনি সংসার চেয়েছেন, বাচ্চা চাননি, বাচ্চা অ্যাবর্শন করে ফেলেছেন বা কিল করে ফেলেছেন, এবং সেকেন্ড টাইম একই জিনিস, উনি সংসার চেয়েছেন। থার্ড টাইম উনি বাচ্চা চাননি, সংসার চেয়েছেন, এবং 4th টাইম উনি বলেছেন যে এটা আসলে ডক্টরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখনো যদি এরকম করে তাহলে ওনার নিজের ফিজিক্যাল প্রবলেম হবে। তো আমি এই রেফারেন্সগুলো কেন দিচ্ছি, যে এই সময়গুলো আমি বুবলি তো ছিলাম না ওনাদের এই বিষয়গুলোতে, তখন তো আমার এক্সিস্টেন্স নেই ফিল্মে, আমি তো তখন ফিল্মেই নেই, কোথাও নেই। তো সেই জায়গাটাতে তো আমি ছিলাম না, এবং কোনো হ্যাপি ফ্যামিলিতে কি কেউ কখনো এই ধরনের, কি কোনো যেখানে খুব ভালো বোঝা পড়া, সেখানে কি কখনো এই ধরনের কথা আসে কিনা আমি জানি না, যে বাচ্চা চাই নাকি সংসার চাই। বরং অনেক হ্যাপি ফ্যামিলিতে তো বেবি চায় সবাই, আমরা আমাদের গুরুজনদের থেকেও দেখেছি, আমাদের ফ্যামিলিতেও দেখেছি, বা সব জায়গায়। তো এই প্রশ্নগুলো আমার দর্শকদের কাছে, যে আমি তো তখন সেই সময়টা ছিলাম না, তাহলে কেন এরকম হলো আসলে, এবং আমাকে কেন ইনভলভ করা হলো।
পরবর্তীতে যে আমার কারণে কারো সংসার ভেঙেছে, আমার কারণে কারো সম্পর্ক ভেঙেছে, আমার কারণে কারো সুখের জায়গায় প্রবলেম হয়েছে, আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি। আমি স্পষ্ট করে আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হয়তো অনেক সময় এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকেন, কারণ এই সময়গুলো আমি ছিলাম না। এবং পরবর্তীতে শাকিব খান নিজেও, এগুলো আসলে রেফারেন্স আমি দিচ্ছি এই কারণেই, যেগুলো আছে সব জায়গায়, সব টিভি চ্যানেল বা সব নিউজে, আপনারা নিজেরাও জানেন। তো আজকে কথা প্রসঙ্গে আসছে বলে আমি বলছি যে অপুদিকে হয়তো অনেক সময় উনি বলেছেন যে কোন একটা টিভি চ্যানেল, আমি ঠিক মনে করতে পারছি না, যে আপত্তিকর অবস্থায় কোনো হিরোর সাথে বা কোনো একটা কোনোভাবে উনি করেছেন, যে সেখানে এগুলো আসলে তখনকার ইস্যুগুলো আমি বলছি। তো সেই সময় কি আমি ছিলাম? উনি যখন অন্য কারোর সাথে প্রবলেমের সময় উনি দেখেছে বা উনি নাকি হাতে নাতে ধরেছে, ওই সময়টাও তো আমি ছিলাম না। এবং অপু বিশ্বাস নিজে উনি বলেছেন আরেকটা জায়গাতে যে উনি প্রায় ফান করতেন, মজা করতেন উনি এবং শাকিব খান, মেয়েদের সাথে ফোন করে করে সিঙ্গেল সেজে সেজে শাকিব খানকে দিয়ে উনি নিজেও অনেক সময় অনেক মজা করেছেন, বা শাকিব খান নিজেও মজা করেছেন, প্রেম করতেন মেয়েদের, মানে বলতেন না ওনারা যে ইনভলভ বা কোনো কিছু। তো সেই জায়গাগুলো থেকে না আমি কেন আজকে এই জিনিসগুলো শেয়ার করছি, যে একতরফা যখন মনে হয় যে কিছু জিনিস সবসময় আমার দিকে আসছে, এবং যার দিকেই যাক, সেটা শাকিব খানের দিকে যাক বা আমার দিকে যাক বা অন্য কারো দিকে যাক, এটা না আসলে বিষয়গুলো এমন না। আমি যদি ওভাবে বলি যে আজকে আমি আপনাদের সামনে কথাগুলো, কিছু জিনিস শেয়ার করছি হয়তো বা খুব অল্প পরিসরে, যে কারণ আপনারা অনেক সময় আজকে আমি দেখছি যে আমার হয়তো বা আমার সংসারের কিছুটা খারাপ সময়ে বা হয়তো বা একটু অল্প ভালো সময় বা যেটাই আমরা বলি, সেই সময়টা দেখে অনেকেই হয়তো বা কিছু কিছু মানুষ হয়তো বা বলছেন যে ইউ ডিজার্ভ ইট, আপনি হয়তো বা এটা ডিজার্ভ করেন কারণ আপনি কারো সংসারে প্রবলেম করেছিলেন। নো, আমি কারো কখনোই কোনো আমার দ্বারা কোনোদিনও কারো কোনো প্রবলেম হয়নি। এবং যখন তাদের মানে যখন উনি গোপনে চলে যান, উনি অপু বিশ্বাস যখন উনি গোপনে আড়ালে চলে যান, ফাইনালি যখন উনি প্রেগনেন্ট অবস্থা, এগুলো ওনার কথা। তো সেই জায়গা থেকে আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি যে উনি চলে যান।